আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলামিক ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে একটি মহান আল্লাহর কুদরতি নিদর্শন। যখন লোহিত সাগরের বিশাল জলরাশি দুই ভাগ হয়ে যায়, একদিকে হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল, অন্যদিকে ফেরাউন ও তার ভয়ঙ্কর সেনাবাহিনী। কিন্তু এই ঘটনাটি কি শুধু ধর্মীয় বিশ্বাস, নাকি ইতিহাস ও প্রত্নতত্ত্বেও এর প্রমাণ পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা জানব লোহিত সাগর বিভক্ত হওয়ার প্রকৃত ঘটনা, ফেরাউনের বাস্তব পরিচয়, সমুদ্রতল থেকে উদ্ধার হওয়া তার লাশ। আধুনিক বিজ্ঞান এই অলৌকিক ঘটনাকে কিভাবে দেখে এবং বিশ্বব্যাপী মুসলিম অমুসলিম গবেষকরা কী বলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম শুধু বনি ইসরাইলের নবী নন, বরং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিপ্লবের একজন নেতৃত্ব দানকারী মানুষ। তিনি জন্মেছিলেন এমন একটি সময়ে যখন ফেরাউন শিশু নবজাতকদের হত্যা করত, বনি ইসরাইলকে দাসের মতো ব্যবহার করত এবং আল্লাহ হওয়ার দাবি পর্যন্ত করেছিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে তৈরি করেছিলেন অন্যরকম এক মিশনের জন্য। তিনি বড় হলেন ফেরাউনের রাজপ্রাসাদেই, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ালেন আল্লাহর আদেশে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। ফেরাউন বলল, আমি তোমার রব, আমিই সর্বশক্তিমান। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতি লাঠি ও উজ্জ্বল হাতের মুজিজা দেখালেন, তবুও ফেরাউন অহংকার ছাড়ল না। বনি ইসরাইলকে মুক্ত করার আবেদন ফেরাউন প্রত্যাখ্যান করল, বরং সে বাড়িয়ে দিল অত্যাচার। অবশেষে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রাতের বেলায় তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও। রাতের অন্ধকারে প্রায় 6 লাখের বেশি বনি ইসরাইল চলে গেল মরুভূমির দিকে। কিন্তু ভোরে খবর পেয়ে ফেরাউন উন্মাদের মতো পিছে ধাওয়া করল, তার 600 এলিট ঘোড়সওয়ার দল নিয়ে। বনি ইসরাইল এসে দাঁড়ালো বিশাল লোহিত সাগরের সামনে। কোনো নৌকা নেই, কোনো সেতু নেই। পিছন থেকে ফেরাউনের তীব্র গর্জন। তারা চিৎকার করে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। কি অসাধারণ ঈমান! আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি সাগরের দিকে নিক্ষেপ করো। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ পেয়ে লাঠি স্পর্শ করতেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সমুদ্রের জল বিশাল শব্দে ফেটে উঠল। ঢেউ পিছনে সরে গিয়ে দুই পাশে পাহাড়ের মতো উঁচু দেওয়ালের মতো জমাট হয়ে দাঁড়ালো। মধ্যখানে তৈরি হলো একটি শুকনো পথ। বনি ইসরাইল দ্রুত সেই পথ দিয়ে হেঁটে পার হয়ে গেল। ফেরাউন দেখল পথ খোলা। সে ভাবল, এটাই তো জোয়ার ভাটার ঘটনা। সে তার সৈন্যদের নিয়ে সমুদ্রের ভিতর ঢুকে গেল। আর তখনই ঘটল আল্লাহ তাআলার কঠিন প্রতিশোধ। সমুদ্রের দেয়াল তীব্র শব্দে ভেঙে পড়ল। ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আজ আমি ফেরাউনকে ফেরাউনের দেহসহ বাঁচিয়ে রাখব, যাতে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। 1898 সালে মিশরের অঞ্চলে বিজ্ঞানীরা একটি মমি খুঁজে পান, যা পরে গবেষণায় নিশ্চিত করা হয় এটি পারহ মরনেপট এর দেহ
অনেক গবেষক এটিকে মুসা আলাইহিস সালাম এর সময়ের ফেরাউনের বলে উল্লেখ করেন। ডুবন্ত মানুষের দেহে যেসব লক্ষণ থাকে সেই লক্ষণগুলো পাওয়া গেছে তার শরীরে। তার মুখে ডুবে মরার সময়ের ভয়ঙ্কর আতঙ্কের চিহ্ন আজও স্পষ্ট। আজও কায়রো মিউজিয়ামে সেই দেহ সংরক্ষিত আছে। এটি কোরআনের ভবিষ্যদ্বাণীর বাস্তব প্রমাণ। আজ অনেক অধ্যাপক, প্রত্নতত্ত্ববিদ, সমুদ্র বিজ্ঞানী বলেছেন লোহিত সাগরের একটি স্থানে ভূপৃষ্ঠ উঁচু রয়েছে, যা হঠাৎ ভূমি উন্মুক্ত হওয়ার পক্ষে সম্ভাব্য। কিন্তু তারা স্বীকার করেন পথ তৈরি হওয়া, বিশাল পানি দুপাশে দাঁড়ানো, হাজার হাজার মানুষের পার হওয়া, তারপর পানি এক ঝটকায় ধসে পড়া, এগুলো মানুষের হাতে সম্ভব না। এটি স্পষ্টতই আল্লাহর কুদরতির অলৌকিক ঘটনা। এই ঘটনার উদ্দেশ্য ছিল শুধু ইতিহাস বলা নয়, বরং পুরো মানবজাতির জন্য শিক্ষা। আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি টিকবে না। অত্যাচারের পথ বিনাশ অবধারিত। ঈমানের সাথে ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। সত্যের পথে থাকলে সমুদ্র পথ করে দেয়। দর্শক বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম এর এই অলৌকিক ঘটনাটি শুধু গল্প নয়, এটা ইতিহাসের বাস্তব সত্য। আপনি যদি ইসলামিক ইতিহাসের আরও এমন বিস্ময়কর সত্য জানতে চান, ভিডিওটি লাইক করুন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।